আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজ একদম মেয়ের স্কুল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। মেয়েকে নিয়ে সকাল সকালেই চলে এসেছি ওর স্কুলে, যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে এখন। তো সকাল সকালেই ঘুম থেকে উঠে পড়তে হয়, তারপর ওদেরকে রেডি করা নিয়ে আসা এরকমই। তো এখানে গার্ডিয়ানদের অবস্থা দেখেন, মানে পুরো রাস্তা একদম ব্লক করে রেখেছিল। তো এখানে প্রিন্সিপাল যে ম্যাম ছিলেন, উনি কিছুক্ষণ পরপরই গার্ডিয়ানদেরকে বলছিলেন যে আপনারা একটা জায়গায় গিয়ে বসেন, কেন আপনারা এখানে দাঁড়িয়ে বিরক্ত করছেন বাচ্চাদের। তো বাচ্চাদেরকে এরকমভাবে বিরক্ত করলে তো বাচ্চাদের লিখতেও কিন্তু প্রবলেম। তো যাই হোক, তো এদিকে গরমের অবস্থাও তো খারাপ, যত মানুষ ভিড় করবে ততই তো গরম লাগবে। তো এটা আসলে কেউই বুঝতে চাচ্ছে না, কিছু সংখ্যক লোক বুঝতেছে, আবার কিছু সংখ্যক লোক বুঝতেছে না, এরকমটাই করে থাকে। তো এরপর চলে আসছি মেয়েকে নিয়ে বাড়িতে। আর এই যে দেখেন, বাইরে কিন্তু অনেক বাতাস ছিল, যেমন রোদ ছিল তেমন বাতাসও ছিল। তারপরও গরম একদমই কম ছিল না, এত গরম লাগছিল যা বলার বাহিরে। আসলে যারা গ্রামে থাকেন তারাই বলতে পারবেন, মানে বৃষ্টি যতই হোক না কেন গরম একদমই কমছে না। আর বৃষ্টি তো এখন মানে কি বলবো, 5 মিনিট 6 মিনিট এরকমই থাকে, এমনকি 2 মিনিটও থাকে। মানে এই বৃষ্টিতে আরও গরম যেন বাড়িয়ে তোলে। তো দীর্ঘক্ষণ সময় ধরে যদি বৃষ্টিটা হতো তাহলে আর এই গরমটা থাকতো না, একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগতো। তো ওয়েদার খুবই গরম, কি বলবো। যাই হোক, এদিকে আমি আবার আপনাদের ভাইয়ার কিছু কাপড় ছিল সেইগুলোই ধুয়ে নিয়ে চলে এসেছি নেড়ে দিতে। আর আজকের তারগুলো একদমই খালি ছিল। তো এখন আমি কাপড় নাড়া শুরু করে দিয়েছি ফার্স্টে, যেহেতু ওরা এখনও ধুয়ে নেয়নি, মানে আমার জায়েরা, তো ওরাও ধুয়ে নেবে। আমি চলে এসেছি নেড়ে দিতে, যেহেতু মেয়ের আগামীকালও পরীক্ষা আছে। তো ওর পরীক্ষা আগামীকাল দিলে অবশ্যই শেষ হয়ে যাবে। তো আগামীকাল যেহেতু মেয়ের ড্রয়িং পরীক্ষা, তাই তাকে ড্রয়িং করতে দিয়ে চলে এসেছি আমি আমার কাজগুলো করে নিতে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো সবাই চেষ্টা করবেন ফুল ওয়াচ করে ভিডিও দেখার জন্য, সেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি। তো মাঝে মধ্যে বলি না, তা সবসময় আসলে বলতেও ভালো লাগে না। তো কেনই বা আপনারা এরকমটা করেন, মানে কিছু অংশ দেখে চলে যান। তো ফুল সাপোর্ট দিয়ে যাবেন। তো এরপর অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি, তাছাড়া আরও কিছু কাজও করে নিয়েছি। তো এখন চলে এসেছি রুমটা ক্লিন করার জন্য। তো রুম ক্লিন করার পর তো বুঝতেই পারছেন একের পর এক কাজ থাকবেই। তো এরকমই মহিলাদের কিন্তু কাজ আসলে শেষ হয় না, মেয়েদের কাজ থাকে সারাদিনই। তো আমরা আসলে কাজ করে টুকটাক এটা সেটা করতে করতে কীভাবে যে সময় পার হয়ে যায় আমরা নিজেও বলতে পারি না। আর এখন যেহেতু কিছুদিন পর ঈদ, তাই তো বুঝতেই পারছেন কাজ করেই শেষ করা যাবে না। তো এখানে দুপুরে রান্নায় আজকে কাঁকরোল মাছ আলু দিয়ে রান্না করা হয়েছে, সাথে ভেন্ডি সিদ্ধ করা হয়েছে ভর্তা করার জন্য। তো ভর্তাটা করার সময় আমার শাশুড়ির কথা অনেক মনে পড়ছিল। তো আমার শাশুড়ি আবার এই ভর্তাটা খেতে ভীষণ পছন্দ করতেন, তো ওনার খুবই প্রিয় একটা খাবার ছিল। যাই হোক, ওনাকে খুবই মিস করছি। তো আল্লাহ তো নিয়ে গিয়েছেন, কিছুই করার নেই আমাদের। তো সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য, যেন আল্লাহ ওনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। তো এখানে ভর্তা মাখানো হচ্ছে। তো দুপুরে কিন্তু একটু ভর্তা মাখা দিয়ে ভাতটা খেতে ভীষণ ভালো লাগে অন্য সব খাবারের থেকে। তো দুপুর খাওয়া দাওয়া তো করে নিলাম। তো সন্ধ্যার দিকে এখানে আমার বড় যা পিঠাগুলো ভেজে আর কি, এটার মধ্যে আবার গুড়ের যে শিরাটা সেটাই দিচ্ছিল। তো এটা দিয়ে এখন পিঠাগুলো খাওয়া হবে, বাচ্চাদের নিয়ে বসবো। তো এখানে ছিল নকশি পিঠা, আর এটাকে চিকন পিঠা বাজে যেটাই বলি না কেন, এগুলো ছিল বিয়ে বাড়ির পিঠা, বিয়ের পিঠা। তো যাই হোক, মানে রিজিকে থাকলে তো সেটা আসবেই, মানে খেতেই হবে, এরকমই আর কি। তো কোথা থেকে কোথায় আসলো। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এরপর আমরা বসছিলাম আম খেতে। তো এটাও ছিল জায়ের বাবার বাড়িরই। তো আম খেতে খেতে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।